শীতের সকালে ধোয়াটা গরম ভাতের সাথে যদি এমন একটি মজাদার ভর্তা হয়, বিশ্বাস করুন এক গামলা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে। আসলে সকালবেলা যদি গরম ভাতের সাথে এমন একটি মজাদার ভর্তা হয় তাহলে বিশ্বাস করুন অনেকটা ভাতের পরিমাণ বেশি লাগবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর কয়েকটা গোটা রসুন। সেটা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম বরবটি। তারপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা ভালো মতো করে তেলে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এটা শিলপাটায় বাটতে হবে, আর শিলপাটায় বাটলে কিন্তু যে কোনো ভর্তায় ভীষণ মজাদার লাগে খেতে। তার জন্য আমি এখানে শিলপাটায় ভর্তাটা করে নিচ্ছি। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি আরেকটু ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনা মরিচ, আর তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, আর ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে পেঁয়াজ আর মরিচটা ভালো মতো একটু চটকে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে একটু ভালো মতো করে খুব সুন্দর করে চটকিয়ে নিতে হবে। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, কারণ অনেকে আছে বেশি ঝাল খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে ঝাল ঝাল ভর্তা হলে ভীষণ ভালো লাগে আর কি। কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন ঝালটা হয়েছে। আসলে ঝাল ঝাল ভর্তা আমার ভীষণ পছন্দের, তার জন্য কিন্তু ঝালের পরিমাণটা আমি বেশি করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা কুচি, আর এখানে আমি ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কারণ খেতে কিন্তু অনেকটা ঝাঝালো লাগবে। আসলে অনেকে আছে ধনেপাতাটা পছন্দ করেন না, তারা কিন্তু এখানে স্কিপ করলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরেও কিন্তু অনেকটা মজাদার হবে। তো আমার এখানে সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, আর একটু খুব ভালো মতো করে চটকে মাখাতে হবে। মাখানোটা যত সুন্দর হবে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সেই বরবটিটা। খুব সুন্দর করে সম্পূর্ণ মশলা যত ভালো করে মাখাবেন দেখবেন যে ভর্তার স্বাদটা অনেক বেড়ে গেছে। তো এখানে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেকটি কিন্তু লোভনীয়, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল গরম গরম ধোয়াটা ভাতের সাথে। এমন যদি একটু ভর্তা হয় তাহলে বিশ্বাস করুন প্রত্যেকেরই কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি লাগবে। এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।